প্রিয় শ্রোতা ও দর্শক, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক ফোন ইন ও ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রতি রবিবার বেলা 2:10 একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের স্টুডিওতে এসে এই প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের উপর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ নওশাদুজ্জামান খান হীরা, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর। প্রিয় শ্রোতা, আমরা প্রত্যেক সপ্তাহে একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকের বিষয় নির্ধারিত হয়েছে রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়। এ বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা জানতে চাওয়া বিষয় থাকে, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। যে নম্বরে ফোন করবেন জানিয়ে দিচ্ছি, নম্বরটি 01867667799। নাম্বারটি আবার বলছি, 01867667799। এছাড়া ফেসবুকে আমাদের আজকের এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকেও কমেন্ট করে যুক্ত হতে পারেন। জানিয়ে দিচ্ছি অ্যাড্রেস facebook.com/bb রংপুর, এই ঠিকানায়। আমরা আমাদের আজকের বিষয় নিয়ে আমাদের সম্মানিত অতিথির সাথে কথা বলবো। ডাক্তার মোহাম্মদ নওশাদুজ্জামান খান হীরা আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আল্লাহর রহমত ভালো আছি। যে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়। শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই, রমজানে ডায়াবেটিসটার কোনো সমস্যা হয় কিনা বা ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হয় কিনা, যদি শুরুতেই একটু আমাদেরকে ধারণা দেন, তারপরে আমরা টেলিফোনে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, হ্যাঁ, আমি নিজেও ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিসে যেহেতু প্রায় কত ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়? মোটামুটি 13 ঘন্টার মতো। তো এই সময়টা ডায়াবেটিসের রোগীদের যেরকম বেশি খাওয়াও খারাপ, সেরকম বেশিক্ষণ না খেয়ে থাকাও খারাপ। তো সেদিক থেকে ডায়াবেটিসের রোগীদের যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি চলেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এ ব্যাপারে শ্রোতা বন্ধুদেরকে বলবো যে আপনার যে চিকিৎসক, তার সাথে কথা বলে আপনি সেহরির সময় কি খাবেন এবং ইফতারির সময় কি খাবেন, ওষুধের ভিতরে ইনসুলিন কখন নেবেন, মাঝরাতে নাকি সেহরির সময় নাকি ইফতারির সময়, এগুলো ঠিক করে নিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে রমজানে যদি নিয়মতান্ত্রিকভাবে চলে তাহলে সমস্যা হবে। জি, আরেকটি কথা এখানে যোগ করতে চাই, সেটা হলো যে সারাদিন না খেয়ে থাকার পরেও ইফতারির সময় চিনি খাওয়ার ব্যাপারে, যেমন বুন্দিয়া আমরা খাই, মিষ্টি খাই, বা অন্য মিষ্টি জাতীয় সেমাই, সুজি, পায়েস, এগুলোতে তো প্রচুর চিনি থাকে। তো এগুলোও আমি বলবো যে এগুলো খাওয়ার ব্যাপারে যথেষ্ট নিয়ন্ত্রণ থাকা দরকার। একেবারে যে খাবেন না তা না, একেবারে খুবই সামান্য পরিমাণ, এবং তাকে ঘন ঘন রক্তের গ্লুকোজটা দেখা দরকার। জি, অবশ্যই। আমরা আশা করছি যে ডায়াবেটিক রোগীদের প্রাথমিক যে করণীয় সে সম্পর্কে আমরা জানলাম। আমরা এবারে টেলিফোনে চলে যাই। জি জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শামসুল আলম, সাদাবাদ বড়বাড়ি লাইনহাট থেকে বলতেছি। আমার ডায়াবেটিস আছে। জি, আমার ডায়াবেটিস খাওয়ার পরে হলো 9.5। আমি ওরামেড ইসার খাই ট্যাবলেট। জি, তাই এখন রমজান রোজা ধরছি, এখন নাস্তার তো মিষ্টি জাতীয় কিছু খাওয়াবে, কি খাওয়া যাবে না যাবে আমার? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, খুব অল্প পরিমাণ 2-1 চামচ খেতে পারেন। আমি একটু আগেও বললাম যে আপনার এটা ভালো হয় আপনার যে চিকিৎসক, আপনি যার আন্ডারে আছেন বা যে হাসপাতালের আন্ডারে আছেন, তার সাথে পরামর্শ করাটা ভালো। কারণ এটা মানে ব্যক্তি টু ব্যক্তি এটা ভেরি করে। যেমন ধরুন, উনি যদি অতিরিক্ত ওজনের মানুষ হন, ডায়াবেটিস আছে, তাহলে এক ধরনের, আবার যদি পাতলা হন তাহলে আর এক ধরনের, বিভিন্ন আছে। তবে আমি মনে করি যে ইফতারির সময় একেবারে গণহারে অন্য বাড়ির অন্য সদস্যরা যেভাবে চিনিযুক্ত খাবার খান, চা, সেমাই, সুজি, পায়েস, মিষ্টি, বুন্দিয়া, স্পেশালি বুন্দিয়াটা বেশি খাওয়া হয়, তো এগুলা না খাওয়াই ভালো, বা খেলেও খুবই পরিমিত পরিমাণ খাওয়া। এক্ষেত্রে আমার একটি জানতে চাওয়ার বিষয় আপনার সাথে পরামর্শ করতে চাই। আমরা ইফতারিতে এ ধরনের মিষ্টান্ন না খেয়ে একেবারে যদি ভাত খাই, সেটা কেমন হবে বলে মনে করেন?
এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি কিন্তু এটা সাপোর্ট করি, সমর্থন করি। ভাতের ভিতরে কার্বোহাইড্রেট আছে, সেই কার্বোহাইড্রেটটা সুগার হিসাবে কনভার্ট হবে বা চর্বি হিসাবে যদি তিনি শারীরিক পরিশ্রম না করেন। আর যিনি শারীরিক পরিশ্রম করবেন তার জন্য কিন্তু অনেকেই কিন্তু এটা করে, অনেকে নাস্তা সহ্য হয় না বা অনেকে বিভিন্ন কারণেই সরাসরি ভাত খান বা খিচুড়ি খান, তো এগুলা অনেকে পান্তাও খেয়ে থাকেন, আমি দেখেছি। আমি কিন্তু গ্রামেও প্রায় 14 বছর চাকরি করেছি, তো এগুলাতে কোনো বাধা নেই, এটি খেতে পারেন। তবে চিকিৎসা বিজ্ঞান এইটাকে সাপোর্ট করে কিনা? জি, অবশ্যই করে। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাব। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয় জানেন রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আমাদের আলোচনা চলছে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। জি, এবারে কে আছেন, কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কথা বলছি মোহাম্মদ সালিহুর রহমান, বদরগঞ্জ থেকে। ভালো আছেন আপনি? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি স্যারের কাছে দুটি বিষয় প্রশ্ন করতে চাই। প্রশ্ন যদিও একটা বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, আমার বিষয় কিছু জানা জরুরি। জি, বলেন। প্রথমত হচ্ছে, আমার গত 2 দিন থেকে আমার একটা দাঁতে প্রচুর ব্যথা হচ্ছে। ব্যথার কারণে বাম পাশের গলাটাও আর কি মোটামুটি ফুলে গেছে। জি, প্লাস দাঁতের মাড়ির ভিতরের অংশের ভিতরের সাইডটাও ফুলে গেছে। জি, আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি গত মাসের 18 তারিখে একজনকে ব্লাড ডোনেট করছিলাম। জি, জি। ব্লাড ডোনেট করার পর সপ্তাহখানেক আমি ভালো ছিলাম, কিন্তু ইদানিং মাঝে মধ্যে দেখি যে আমি হয়তো উঠতে গেলে বা বসে থাকতে পারি না, আমাকে মাথায় ফেটে দেয়। আচ্ছা, মাঝখানে একটি বিষয় জানতে চাই যে আপনার হিমোগ্লোবিন কত পয়েন্ট আপনার জানা আছে কি? না, এটা কখনো আসলে মাপা হয়নি। আপনার ডায়াবেটিস নাই তো? আপনার ডায়াবেটিস আছে কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আপনি শুনুন। ঠিক আছে। দাঁতে ব্যথার জন্য প্রথমটা বলি। দাঁতে ব্যথার জন্য এ সময় একটি ওষুধে আমি সাধারণত দিয়ে থাকি, ট্যাবলেট পিউরিফেন, PURIFEN 400 মিলিগ্রাম। এটি সেহরির সময় একটি, ইফতারির সময় একটি। তো ইফতারির আগে তো খাওয়ার উপায় নেই, গ্যাসের ওষুধও যদি হয় তাহলে বলবো যে সেকলো দিয়ে আপনি ইফতারি শুরু করবেন, তাহলে খাওয়ার আগে খাওয়া হলো, ইফতারি খেলেন, ইফতারি খাওয়ার পরে একটা পিউরিফেন খাবেন, এইভাবে শেষ রাতেও। এইভাবে 7 দিনে 14 ডোজ ওষুধ খেলেই আশা করি কমে যাবে। আর রক্তদানের পরে অনেকেরই কিন্তু এরকম দুর্বলতা হয়, ওঠা থেকে বসলে মাথা ঘুরে ওঠে, এই সমস্যাগুলো হয়। তো রক্তদান করলে এটা তো খুবই ভালো জিনিস, কিন্তু শরীরে কিছুটা পানি স্বল্পতা, মিনারেল স্বল্পতা হয়, কিন্তু কারো হয়, বিশেষ করে গরমের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই, আপনি প্রথম দিন যেমন আজকে আপনি ইফতারির পরে একটি খাওয়ার স্যালাইন খাবেন, সেহরির পরে একটি খাবেন, এরপর প্রতি সন্ধ্যায় একটা করে খাওয়ার স্যালাইন 7 দিনে 7টি খাবেন। এতে আশা করি ইনশাল্লাহ। সেই সাথে আমরা একটা বিষয় যুক্ত করতে পারি কিনা, যে রক্ত ডোনেট করার আগে তার নিজের হিমোগ্লোবিন কতটুকু আছে সেটি অবশ্যই চেক করে নেওয়া উচিত, কারণ সে নিজেই যদি রক্ত শূন্যতায় ভোগে তখন এই ঝামেলা পড়তে পারে। আমরা পরবর্তী, আপনি ঠিকই বলেছেন, এক্ষেত্রে কিন্তু রংপুরে মানুষের প্রচন্ড অবহেলা, ডাক্তাররা আমরা পরামর্শ দিই না, ওনারাও করে না। আচ্ছা, আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না, জোরে বলুন। যে আপনি একটু জোরে বলুন। আমি রংপুর থেকে বলছি। জি, নাম বলুন। আমার নাম সেকেন্দার। হ্যাঁ, জি, বলুন। আমার 15-20 দিন থেকে গায়ে চুলকে নিয়ে আঙ্গুলের ফাঁকে টাকে। হ্যাঁ, জি, আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, একটা মলম দিয়েছিল, মলম মাখলে কিছু কাজ হয় না। জি, এখন সারে কাছে শুনতেছে কি ওষুধ খাই যাবে। কোন মুখে খাওয়ার ওষুধ খেয়েছিলেন? মুখে খাওয়ার ওষুধ ট্যাবলেট দিছিল, আর যে একটা ক্রিম দিছিল মাথায় সব বছরে। আচ্ছা, ক্রিমটার নাম কি ছিল? ক্রিমটা কি স্ক্যাবেক্স ছিল? স্ক্যাবেক্স মনে পড়ছে না। স্ক্যাবেক্স ছিল কি ক্রিমটা? না, মনে পড়ছে না। ক্রিম ছিল একটা। আচ্ছা, ওনার মনে পড়ছে। ঠিক আছে, আপনি শুনুন। ঠিক আছে, এক্ষেত্রে এটা চুলকানি মনে হচ্ছে, কারণ যদি সারা শরীরে ঘা থাকে কিন্তু আঙ্গুলের মাঝখানে না থাকে, তাহলে আমরা এটাকে চুলকানি সাধারণত হয় না। তো যেহেতু আঙ্গুলের ফাঁকে ফাঁকে আছে, আপনাকে 3টি ওষুধ দিতে চাই। প্রথমে একটি মলম দেবো, এই মলমটি হচ্ছে স্ক্যাবেক্স। এটি চুলকিয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে সহ যেখানে যেখানে আছে লাগিয়ে দিবেন।
এটা একদিনে সবারই চিকিৎসা করার নিয়ম। বাসায় যদি আরও কাউরো থাকে তাহলে করতে হবে, চিকিৎসা করতে হবে এবং কাপড় চোপড় গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। আর ওষুধের ভিতরে মুখে খাওয়ার যে ওষুধ সেটার নাম হচ্ছে ট্যাবলেট ডেজলর, DSLOR 5 মিলিগ্রাম। এটি শুধুমাত্র রাতে একটি করে 7 দিনে 7টি খাবেন। আর এভাবে আপনি 4-5 দিন দেখুন, যদি না সেরে যায় তাহলে 5 দিন পরে আপনি একটা ওষুধ খাবেন। সেই ওষুধটির কথা এখন আপনাকে বলছি আমি। সেই ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল ফাইলোপেন 500 মিলিগ্রাম। তো এখন তো 6 ঘন্টা পর পর খাওয়ার সুযোগ নাই, তো একটি করে সেহরির সময়, ইফতারির সময় এবং মাঝরাতে, এভাবে 500 মিলিগ্রাম করে 7 দিনে 21টি খেলেও মোটামুটি সেরে যাবে ইনশাআল্লাহ। জি, আমরা পরবর্তী কলারের কাছে চলে যেতে চাই। জি, প্রিয় শ্রোতা কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শ্রী বিপুল চন্দ্র রায়, আমি কথা বলতেছি ইটাকুমারী মালিপাড়া পীরগাছা থেকে। জি, আপনার সমস্যা বলুন। ডাক্তার হিলা ভাই না? জি জি বলছি। দাদা আদাব। জি আদাব। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। বলুন, আপনার সমস্যা থাকলে বলুন। আমার সমস্যা দাদা, আমার পেটের ট্রাবল ছাড়ে না, পায়খানা। জি, আমাশয় আছে? আমাশয় আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কি ওষুধ খান আপনি? আমাকে একটু পরামর্শ দেন। জি, আপনি কি ওষুধ খান? কোন ওষুধ আমি খেয়েছেন? সাধারণত পেটের সমস্যা হলে যে মেট্রো খাই। জি জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি আমাদের সাথে। এখন আপনি আপনার পরামর্শে কি পাবো সেটা দেন। আপনি আচ্ছা, আজকে তো বিষয়টা অন্যরকম। গ্যাস আছে আপনার? আপনার গ্যাস্ট্রিক আছে? একটু প্রশ্ন। গ্যাস আছে আপনার? সেগুলো খাই। সেগুলো খান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এক্ষেত্রে দাদা আপনাকে যে গ্যাসের ওষুধ যে সেগুলো খান সেটি খেতে থাকুন দুবেলা খাওয়ার আগে। আর 2 নম্বর ওষুধ হচ্ছে, হ্যাঁ 2 নম্বর ওষুধ হচ্ছে ট্যাবলেট অরনিড, ORNID 500 মিলিগ্রাম। এটি সকালে এবং রাতে একটি করে 10 দিনে 20টি খাবেন। আর যদি এটা খেয়ে পায়খানা একটু হালকা কষা মতো মনে হয় তাহলে সাথে আর একটা ওষুধ খাবেন, সেটি হচ্ছে ট্যাবলেট ডোন এ 10 মিলিগ্রাম। সকাল দুপুর রাত খাওয়ার আগে একদিনে 3টা, 10 দিনে 30টা। ধন্যবাদ। তাহলে আশা করা যায় সুস্থ হয়ে যাবেন। জি ইনশাআল্লাহ। এবারে আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে ফেসবুকেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফেসবুকের অ্যাড্রেসটি জানিয়ে দিয়েছি, facebook.com/bb রংপুর। এই ঠিকানায় আপনারা কমেন্টস বক্সে গিয়ে আপনাদের কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। পরবর্তী কলারের কাছে চলে যেতে চাই। জি, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রুকুল বলতেছি কুতুবপুর বদরগঞ্জ থেকে। জি জি। হ্যাঁ, আমি পর্যন্ত 13-14 জনের বহুমত আছি। রাজ্যের বহুমত ভিটামিন হবে, তাদেরকে বলছিলাম যে আপনারা ভিটামিন পান, কমলা খান, লেবু খান অথবা মালটা খান, ভিটামিন পেয়ে যাবে, বহুমত শেষ যাবে, এরকম সারি গেছে। আচ্ছা, এবং কিছু নিয়মকানুন মানতে হবে। তামাক, জর্দা, গুল খাওয়া যাবে না। আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আপনার প্রশ্নটা বুঝি নাই, আপনার প্রশ্নটা বা বক্তব্য বুঝি নাই। যে বহুমূত্র রোগ হয় কারো কারো ভিটামিন হবে। বহুমূত্র মানে ডায়াবেটিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় শ্রোতা, আপনার কোনো প্রশ্ন থাকলে যদি আমাদেরকে বলেন এই ব্যাপারে। এবং গায়ে রোদ লাগান এবং খানে ভাতের গায়ে লাগা যাবে না, চিনি গুড় খাওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। জি, আমরা এটাতে সমর্থন করতে পারি না। আমি এলোপ্যাথিক ডাক্তার, তো আপনি যেভাবে বহুমূত্র রোগী ভালো করছেন সেটার সাথে আমি একমত হতে পারছি না, কারণ এটি বিজ্ঞানসম্মত নয়। আচ্ছা, আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। যে কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলতেছি। জি, নাম বলুন। কি নাম? মোহাম্মদ আশিকুল ইসলাম। জি, একটু জোরে বলুন। আশিকুল ইসলাম, একটু জোরে বলুন। হ্যালো। জি, একটু জোরে বলুন। জি, আপনার প্রশ্ন করুন। আমার দীর্ঘদিন থেকে সর্দি তো পাস নেয় না, সারে না। সর্দি সারে না? ঠিক আছে। আচ্ছা, মাথা ব্যথা করে? মাথা ব্যথা করে? একটু মাথা ভার হয়ে থাকে। আচ্ছা, কাশি আছে? কোনো কাশি আছে? না না, কাশি নাই। কাশি নাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন।
এই সর্দির কাছে আমরা কিন্তু বড্ড অসহায়, সহজে সারতে চায় না, কারণ আমরা শীতকালে তো এখন তো শীত শেষের দিকে, তারপরেও দেখা যায় যে আমি যেটা সন্দেহ করছি সম্ভবত উনি সাইনোসাইটিসের রোগী, মানে আমাদের মাথার এই সামনের দিকে চোখের পিছনের দিকে কিছু গর্ত থাকে, তো এটা সাধারণত খালি থাকার কথা, কিন্তু এটাতে পানি দিয়ে ভর্তি হয়ে যায়, সেখানে বিভিন্ন রোগ জীবাণু অনেক সময় হয়, তো এই কারণে মাথা ব্যথা করে, এটাকে সাইনোসাইটিস বলে। এবং এই যাদের সাইনোসাইটিস থাকে তাদেরই সাধারণত এই সর্দি থাকে সারা বছর, তাদেরই টনসিল বড় থাকে এবং তাদেরই নাকে গোটা বা পলিপ হয়। এটা কিন্তু একটা মানে সম্পর্ক আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি। তো আপনার ওনার ক্ষেত্রে আমি দুটো ওষুধ দিতে চাই। আচ্ছা, জি, একটু দুটো ওষুধ দিতে চাই। এক নম্বর হচ্ছে ট্যাবলেট সেডনো, SEDNO। আপনাকে একটু খুঁজতে হবে, বিভিন্ন দোকান খুঁজে পাবেন, 5 মিলিগ্রাম, শুধুমাত্র রাতে একটি করে, পুরো 1 মাস খাবেন, সেডনো। আর 2 নম্বর ওষুধ হচ্ছে ট্যাবলেট ইভেন্টি, IVENTI, ইভেন্টি 400 মিলিগ্রাম। এটি শুধুমাত্র রাতে একটি করে 7 দিনে 7টি খাওয়ার পর খাবেন। তাহলে আশা করা যায় সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। যে কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ দাদা, আদাব, আমি রানা চন্দ্র বলতেছি। জি, আপনার প্রশ্ন করুন। রানা, কোথা থেকে বলছেন? আমার মাদারগঞ্জ, বদরগঞ্জ, রংপুর থেকে। বদরগঞ্জ, জি, আপনার প্রশ্ন বলুন। দাদা, আমার বয়স হচ্ছে 18 বছর। তো রাত্রেবেলা বই ধরে বসলে, আবার এই যে এখন বই ধরে বসছি তো খুব ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করতেছে, আর মাঝে মাঝে জ্বর আসে। একটু সলিউশন দিলে ভালো হতো। সর্দি কাশি আছে? সর্দি কাশি, সর্দি মাঝে মাঝে লাগে, আর কাশি রাত্রেবেলা হয়। আচ্ছা, মাথা ব্যথাটাই এখন বেশি, তাই তো? মাথা ভার হয়ে আছে? হ্যাঁ, মাথা ব্যথা বেশি, আর ঘুম ধরে, খুব ঘুম ধরে। ঘুম ধরে, আচ্ছা। একটু শুনুন, ফেসবুক কি খুব বেশি চালানো হয় না হালকা, না কি? ফেসবুক লাইনটি, আচ্ছা। এক্ষেত্রে মোহাম্মদ ইউসুফ খন্দকার, আপনার মাধ্যমে শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই যে আজকাল যারা খুব বেশি ফেসবুক চালান, মোবাইলে থাকেন, তাদের চোখের উপরে কিন্তু প্রেশার পড়ে, অনেক বেশি প্রেশার পড়ে, এবং সেই কারণে মাথা ব্যথা হয়। তো সেজন্য দেখা যায় যে বিভিন্ন ওষুধ দেওয়ার পরে কিন্তু সারছে না। তো সেজন্য রানাচন্দ্র, আপনাকে বলবো যে ফেসবুক যদি বেশি চালান তাহলে এটি আপনার জন্য ক্ষতিকর হবে, খুব বেশি চালাবেন না। আর আপনার বয়স অনেক অল্প। আর আপাতত আপনাকে দুটো ওষুধ দিতে চাই, দুটো ওষুধ। এক নম্বর হচ্ছে ট্যাবলেট ডেজলর, DESLOR 5 মিলিগ্রাম, শুধুমাত্র রাতে একটি করে, 10 দিনে 10টি। আর যদি মাথা ব্যথা হয় তাহলে আপনার H+ ট্যাবলেট খাবেন, সাথে গ্যাসের ওষুধ সেক্লো খাবেন, সেক্লোটা খাওয়ার আগে আর H+টা খাওয়ার পরে, যখন মাথা ব্যথা করবে তখন। আর ডেজলরটা রাতে শোয়ার সময় একটি করে খাবেন, রাতে যে খাবার খাবেন 10টার দিকে, সেই সময়। তবে মাঝখানে আমরা একটু আপনার কথার ভিত্তিতে পরামর্শ দিতে চাই, যারা এই বয়সী অথবা যে কোনো বয়সী যারা বেশি ফেসবুকিং করেন, তাদেরকে পরামর্শ দিব যে খুব বেশি ফেসবুক চালালে এই ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে ঘুমানোর আধা ঘন্টা আগে যদি মোবাইলটা আমরা দূরে কোথাও রেখে দিতে পারি, তাহলে সেটা খুবই ভালো হয়। আমরা শ্রোতা বন্ধু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ নওশাদুজ্জামান খান হীরা, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর। আজকে আমাদের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়। এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি আবার জানিয়ে দিচ্ছি, 01867667799। সেই সাথে আমাদের এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আজকের বিষয়ের উপরে, রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় এ সম্পর্কে। ফেসবুকের অ্যাড্রেসটা আপনাদের জানা আছে, তারপরে বলে নিই, facebook.com/bb রংপুর এই ঠিকানায়। আমাদের কাছে অনেকেই ইতোমধ্যে ফেসবুকে কানেক্টেড হয়েছেন। মোহাম্মদ রাসেল মিয়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে আমাদেরকে শুনছেন। ওয়াসিম আকরাম, সাথে আছি কুচবিহার ভারত থেকে। ফারুক আহমেদ, তিনি আছেন উলিপুর কুড়িগ্রাম থেকে। ইমরান মুন্সি, তিনি বলেছেন সাথে আছি গৌরনন্দী বরিশাল থেকে। SMA খলিল, তিনি শুভ কামনা জানিয়েছেন। সোহেল রানা, তিনি সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আধার দিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগা থেকে। শ্রোতা বন্ধু কেউ কোনো প্রশ্ন করেননি, আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম
ফেরদৌসী। আসলে আপনাদের বিষয়ের সাথে আমার প্রশ্নটা না, তারপরে আমি স্যারের কাছে প্রশ্ন করতে। আপনার নামটা আর ঠিকানাটা আরেকবার বলুন। জি, আমার নাম ফেরদৌসী, আমি গোলাগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, আমার দাঁতে একটা জায়গায় একটু পাকে, আবার ইয়া করে দেয় পুজবাড়ায় মেডিকেল গেছিলাম, রংপুর মেডিকেলে গেছিলাম, উনি এক্সরে করলো দাঁতের, ওখানে দিল ঔষধ দিল, আইবুপ্রোফেন দিতে, ব্যথা হলে গ্যাস ট্যাবলেট দিতে, আর ফেরে দিচ্ছে। এখন 7 দিনের কোর্স দিয়েছে, 7 দিনের জায়গায় আমি 10 দিনও খাইছি, কিন্তু এখনো ওইটা ইয়া হচ্ছে না। ওরা আমার নাম্বার নিতে বলছে 1 মাসের মধ্যে আমরা ডাকবো। এখন আমি কি করতে পারি? ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনি যেহেতু দাঁতের ব্যাপারে আমরা তো খুব বেশি শিখি না, তো আমার মনে হয় আপনি আর একবার একটু কষ্ট করে যান, কারণ এই যে পুজ বের হচ্ছে দাঁতের পাশ দিয়ে বা মাড়ি থেকে, এটি কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক জটিল আকার ধারণ করে অনেক সময়। তো সেজন্য আপনি একটু কষ্ট করে আর একবার একটু যান। আমরা পরবর্তী কলারের কাছে চলে যেতে চাই। জি, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ আশিকুল ইসলাম, আমি রংপুর থেকে বলতেছি। জি, আপনি আরেকবার আমাদেরকে কল দিয়েছিলেন আপনার সর্দি সংক্রান্ত। মাথা ভার আছে। জি, আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি ফেসবুক চালান কিনা? ফেসবুক তো আমি চালাই না ভাই, আমি ব্যবসা করি। আচ্ছা, আপনাকে সমাধান ইনি অন্যজন। আচ্ছা, আপনার প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। দীর্ঘদিন থেকে আমি সর্দিতে ভুগছি। জি, আমি এই যে এইদিকে বাজারের দোকানে ট্যাবলেট নিয়ে আমি খাইতেছি, খাওয়ার পর কিছুক্ষণ পর বন্ধ হওয়ার পর কিছুক্ষণ পর শুরু হয় জি মাথা ব্যথা। আপনি একটু রিপিট করুন, ওনার কথা কিন্তু আমি শুনতে পাইনি। আচ্ছা, আপনার মাথা ব্যথা এবং সর্দি, আপনি যখন বাজারে ব্যবসা করতে যান তখন আপনার মাথা ভার হয়ে যায়, এই তো বিষয়? জি, আচ্ছা ঠিক আছে, আপনি স্যার পরামর্শ দিচ্ছেন, আপনি শুনুন। জি, এক্ষেত্রে আপনাকে বলবো যে মাথা ব্যথা যখন করবে তখন আপনি একটা সেকলো খেয়ে তারপরে একটা S+ খাবেন। আর সর্দির জন্য দুটো ওষুধ আপনাকে দিতে চাই। এক নম্বর হচ্ছে ট্যাবলেট ZIMAX, ZIMAX। এটি শুধুমাত্র রাতে একটি করে খাওয়ার পরে 5 দিনে 5টি। আর 2 নম্বর ওষুধ হচ্ছে ট্যাবলেট ডেজলর, DESLOR 5 মিলিগ্রাম। এটি শুধুমাত্র রাতে একটি করে 10 দিনে 10টি। এভাবে খান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। জি, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। যে কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি, আব্বাস আলী। আব্বাস আলী, জি, আপনার একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আপনার অ্যাড্রেস, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন, ওই আমার বাড়ি এলের বয়স 45-46 হবে। জি, আজকে 4 দিন ধরে ঘাড়ের ব্যথায় বাঁচতেছে না, মানে মাথা টকস টকস করতেছে, ডানের দিকে ঘাড়ে খুবই ব্যথা। জি, ইটোরিক্স খাওয়াইছি, কমতেছে না, এখন কি খাওয়াবো? উনি কি রোজা করছেন? না, রোজা উনি কি রোজা করছেন? রোজা করেন? আজকে রোজা আছেন উনি? না না, ব্যথার কারণে রোজা ভাঙাইয়া ইটোরিক্স খাওয়াইলাম। আচ্ছা, উনি গর্ভবতী নন তো? গর্ভবতী নন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। বুধবারের দিন ওনার বাপ মারা গেছে, ওখানে একটু কান্নাকাটি করছে। জি জি, কিন্তু ডাইন দিকে ঘাটটা নড়াইতে পারতেছে না, ঘোরাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি প্রতিকার শুনুন। যেহেতু ওনার ওই ভাবির বাবা মারা গিয়েছে, এটা কিন্তু অনেক সময় হাই প্রেশার বেড়ে যায়। তো সেক্ষেত্রে ভাই আব্বাস ভাই, আপনি আপনার স্ত্রীর প্রেশারটা আজকেই এখনই একটু কোনোভাবে দোকানে নিয়ে গিয়ে বা যেভাবে হোক প্রেশারটা দেখুন। প্রেশার যদি বেশি হয় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আপাতত প্রেশার যদি বেশি মনে করেন 150/100 হয়ে গেছে, সেক্ষেত্রে টেনোলগ নামে একটি বড়ি পাওয়া যায় 50 মিলিগ্রাম। আপনি যেহেতু রোজা ভেঙে ফেলেছে, এখনই এই মুহূর্তে একটা খাইয়ে দিন। আর দুশ্চিন্তা কমানোর ওষুধ না দেওয়া পর্যন্ত কিন্তু ওনার মাথা ব্যথা কমবে না, যেহেতু বাবা মারা গেছে। তো দুশ্চিন্তা কমানোর ওষুধ একটাই, সেটা হচ্ছে রাতে একটা করে ট্যাবলেট EPITRA 0.5 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম। তো আজকে রাতে, এখন এই মুহূর্তে একটা দিন তাকে, আর যদি রান্নাবান্না করতে হয়, ইফতারি তৈরি করতে হয়, তাহলে রাতে দিন। এইভাবে এই ইপিটাটা পুরো 1 মাস ধরে দিন।
1 মাস ধরে দিতে থাকুন। আর ঘাড় ব্যথার জন্য সরাসরি আমি একটা ওষুধ দিতে চাই। আপনি ইটোরোক্স যেহেতু এখন দিয়ে ফেলেছেন, ইফতারির দিকে একটা নতুন ওষুধ আপনাকে দিতে চাই। ইটোরোক্স বন্ধ করে দিন। ট্যাবলেট ডেক্সিফেন, DEXIFEN 400 মিলিগ্রাম, এটি দুবেলা খাওয়ার পরে, এভাবে 5 দিনে 10টি, সাথে অবশ্যই গ্যাসের ওষুধ খাওয়ার আগে দিবেন। যে আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। জি, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি ভুট্টু হারিয়াকুটি কারাগার থেকে বলছি। জি ভুট্টু সাহেব, আপনার প্রশ্ন বলুন। স্যারের কাছে আমার প্রশ্ন, যে আমার সারা বছরে ওই যে গ্যাসের বড়ি খাইতে হয়, না খেলে ডায়াবেটিস বাড়ে। আচ্ছা, গ্যাসের ওষুধ না খেলে কি বাড়ে? একদিন বাদ আমাকে গ্যাসের বড়ি খাইলে আমি ভালো, জি। আবার যদি না খাই তো একেবারে ডায়াবেটিস বাড়ছে, অসুবিধা লাগে, গ্যাস ধরে খাওয়া নিয়ে ওই বড়িটা কি আমাকে কন্টিনিউ করা লাগবে? আমার বয়স 55। বয়স 55, ঠিক আছে। আচ্ছা, আপনার পেশা কি? পেশা স্যার আমি একটা ছোট চাকরি করি, গ্রাম পুলিশ। ও ঠিক আছে, ধন্যবাদ। আমি ওই সংস্কৃতিগুলো টুকটাক করি। ঠিক আছে, ধন্যবাদ, সাথেই থাকুন। গ্যাসের ওষুধ না খেলে ডায়াবেটিস বাড়ে, এটি ঠিক একমত হতে পারছি না। তবে কেউ কেউ মানসিকভাবে মনে করেন, তার ধারণা যে এটা কম হতে পারে। তো ডায়াবেটিসের যে ওষুধ আপনি খাচ্ছেন, যদি খেয়ে থাকেন তাহলে ডায়াবেটিসের ওষুধটা ঠিক মতো খাবেন, আর পরিশ্রম করবেন, সকালবেলা হাঁটাহাঁটি করবেন কমপক্ষে 20 মিনিট। আর গ্যাসের ওষুধের আপনি যেটি খাচ্ছেন আমি একটু পরিবর্তন করে দিতে চাই। জি অবশ্যই। 1 নম্বর ওষুধ হচ্ছে ক্যাপসুল নেক্সাম, NEXUM নেক্সাম। এটি 20 মিলিগ্রাম, এটি দুবেলা খাওয়ার আগে পুরো 1 মাসে 60টি খাবেন। আর 2 নম্বর ওষুধ হচ্ছে ক্যাপসুল টাইসিল, TYCIL 500 মিলিগ্রাম। এটি সকাল, দুপুর, রাত। আর যদি রোজা থাকেন তাহলে সেইভাবে, আর যদি অন্য সনাতন ধর্মের হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এটা 8 ঘন্টা পর পর একটা, 7 দিনে 21টি ক্যাপসুল টাইসিল 500 মিলিগ্রাম এইভাবে খাবেন। আর গ্যাসের ওষুধ যেটা বললাম নেক্সাম, এভাবে খাবেন। আশা করি যে ইনশাআল্লাহ আপনার গ্যাস নিয়ন্ত্রণে চলে আসবে, আশা করি। যে আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। যে কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি নিজা বলছিলাম বড়বাড়ি থেকে। জি জি, আপনার প্রশ্ন বলুন। জি বলছি, জি বলছি। আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। পাশে আপনার টেলিফোন সেট বা মোবাইল চালু থাকলে বন্ধ করে কথা বলুন এবং একটু জোরে বলুন। আমার ছেলের বয়স 5.5 বছর। জি। তো ওর যদি ঘা হয়, ওই ঘাটা ছাড়ার পর ওই জায়গাটা সাদা দেখা যায়, আসলে এটা কি করা যায়? আচ্ছা, ওটা কি স্থায়ীভাবে সাদা হয়ে যায়? স্থায়ী বলতে আবার মিশায়ও যায়, মিশেও যায়। সাদা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাথে থাকুন। শিশুটিকে ভালো হয় অনেক সময় কিন্তু এরকম দেখা যায়, এরকম ছোটবেলাতে আমরা যেটাকে সেতি বলি থাকি, ওই ঘা হলে ঘা থেকেই কিন্তু সেতির খুব ছোট্ট একটু দানা থাকে, সেখান থেকে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। তো যেহেতু সারাটা জীবনেই পড়ে আছে, কেবল 5.5 বছর বয়স, সেক্ষেত্রে আমি বলবো একটু চর্ম বহির্বিভাগ, রংপুর সরকারি মেডিকেল কলেজে টিকিট কেটে চর্ম বহির্বিভাগেও কিন্তু অনেক বড় বড় ডাক্তার বসেন এখন, একটি ভালো পরামর্শ পাবেন। আপনি দেরি করবেন না, রমজান মাসের ভিতরে একটু দেখালে ভালো হয়। জি, এরপরে পরবর্তী কলারের কাছে যেতে চাই। যে কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে বলছি। জি, নাম বলুন। আব্দুর রশিদ। জি। বয়স আমার 65। জি। জি। আমার হিমোগ্লোবিন একটু শর্ট। জি, কত থাকে? এই যে কাগজটা খুঁজলাম, এটা পাইতেছি না। জি। আর কি বলতে যে শর্ট আছে আর কি। আচ্ছা, তাতে কি অসুবিধা হয়? তাতে শারীরিক কি সমস্যা হয়? শরীর এখানে শ্বাস শুরু হয়। জি জি। শরীরে কোনো শক্তি নাই। জি। তো ওই জি, রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কোনো ওষুধ খেয়েছিলেন? মনে আছে? হ্যাঁ। নাম মনে আছে? আছে, জিপসিআই খেয়েছিলাম। জিপসিআই খেয়েছিলেন? কতদিন খেয়েছিলেন? এখন ফেরিক্স ডি খেয়েছি। কতদিন খেয়েছেন? জিপসিআইটা প্রায় 3-4 মাস খেয়েছি। 3-4 মাস খেয়েছেন, আচ্ছা। রক্ত পরীক্ষা করেছিলেন? রংপুরে কোনো বড় ডাক্তারকে দেখিয়েছিলেন? হ্যাঁ, পরীক্ষা করাছিলাম, তো ওই হিমোগ্লোবিন আর কি কম। বড় ডাক্তারকে দেখিয়েছিলেন, প্রফেসরকে? জি। আচ্ছা, ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। জি। মোহাম্মদ ইউসুফ খন্দকার, এই কারো কিন্তু, হ্যাঁ জি, কারো কিন্তু
আপনাকেই বলছি, আপনার মাধ্যমে শ্রোতাদেরকে বলছি যে কারো কারো এরকম হিমোগ্লোবিন কম থাকে, পরে দেখা যায় যে থ্যালাসেমিয়া বা অন্য কোনো রক্তরোগ অথবা অনেক খারাপ রোগের প্রাথমিক লক্ষণ কিন্তু এভাবেই শুরু হয়। তো কাজেই আমি বলবো যে একজন ভালো ডাক্তারকে দেখান। এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে প্রথমেই রক্তরোগ বিশেষজ্ঞকে দেখালে ভালো হয়। রংপুরে কিন্তু আছেন রক্তরোগ বিশেষজ্ঞ, উনি কিন্তু অন্য অন্য সমস্যা থাকলে সেটাও সারতে পারবেন, রক্তের সমস্যাও সারতে পারবেন। আর আপাতত জিপসিআই যেভাবে খাচ্ছেন আপনি সেটা ঠিক আছে, পাশাপাশি আপনি একটু জিঙ্ক টাইপের ওষুধ খান, যেখানে জিঙ্ক আছে, জিঙ্ক ট্যাবলেটও পাওয়া যায়, বিভিন্ন ধরনের সিরাপও পাওয়া যায়। আর আপনার খাবার মেনু একটু পরিবর্তিত করে আপনাকে একেবারে পরিকল্পিতভাবে খেতে হবে। যেমন সপ্তাহে 2 থেকে 3 দিন কালো কচুর পাতা, সাথে মসুরের ডাল দিলে আরও মজার হয়, এটা ডাল হতে পারে বা ভর্তা হতে পারে, এটি খেতে হবে। এখানে প্রচুর আয়রন আছে এবং আয়রনযুক্ত যে খাবারগুলো পেয়ারা এখন কিন্তু পাওয়া যায়, এটা খেতে পারেন আপনি। এবং আয়রন যেখানে যেখানে আছে সেগুলো বিভিন্ন মাছের মাথার মধ্যেও প্রচুর আয়রন আছে, কলিজার ভিতরে আয়রন আছে। তো যেহেতু বয়স 65 বললেন কি, বয়স 65, কোনো কলিজা না খাওয়াই ভালো এই বয়সে। আপনার মাছ, যে কোনো ধরনের মাছ, মাছের মাথা এগুলো খান। এখানে আমার একটা জানতে চাওয়া বিষয়, আমরা সহসাই মানুষের কাছে শুনতে পাই বিটরুট এই ফলটা খেলে কি রক্তের হিমোগ্লোবিন বাড়ার সম্ভাবনা আছে কিনা? খুব একেবারে শক্ত তথ্য এর পক্ষে নাই, তবে খেতে দোষ কি, খেতে তো কোনো সমস্যা নেই। অনেকেই রং দেখে মনে করেন আমাদের যে বাজারে ফল পাওয়া যায় এবং সেই সাথে আমাদের যে ডালিম এগুলো খেতে বলে, এগুলোতে আপনার পরামর্শ কেমন থাকবে? হ্যাঁ, ডালিমকে রংপুরে বোধহয় আরো একটা নামে বলে, আরো একটা নাম কি যেন বলে, যাই হোক এখানে কিন্তু আয়রন আছে, ডালিমে কিন্তু আয়রন আছে, এটা ঠিক। তবে লাল যেভাবে মারাত্মকভাবে লাল, ওই রকম বেশিভাবে আয়রন কিন্তু নাই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পাশেই কালো কচুর পাতার গাছ আছে, এই কালো কচুর পাতাতে প্রচুর আয়রন আছে। আমরা পরবর্তী কলারের কাছে চলে যেতে চাই। যে কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি, আমার নাম রুবেল। জি, আপনি প্রশ্ন বলুন। আমার দুটো বাচ্চা আছে, বাচ্চার একটা বয়স হচ্ছে 12 বছর আর একটা মেয়ের বয়স হচ্ছে 6 বছর। জি, এখন আমার ছেলের যে পোতাদের জায়গায় জায়গায় আঙ্গুলের ফাঁকে জায়গায় চুলকানি, আমার মেয়ের সব শরীরে। জি, তা এখন সরকারি মেডিকেল নিয়েছি, সরকারি মেডিকেলের ওষুধ দেয়, খাওয়া কোনো কাজ হয় না। আচ্ছা, কোনো ওষুধ কিনতে দিয়েছিল? মলম কিনতে দিয়েছিল? যাও দেয় নাই, এমনি ওষুধের পাতা দিতে, ক্রিম দেয় নাই। ক্রিম দেয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, শুনুন। জি, এক্ষেত্রে বাচ্চা দুটোকে স্ক্যাবেক্স, SCABEX, স্ক্যাবেক্স নামে একটি ক্রিম পাওয়া যায়, এটা ওইখানে লাগাতে হবে। এবং আগে বলা হতো যে এরপরে গোসল করা যাবে না, এখন আর এটা বলা হয় না। তবে বাড়িতে যারা যারা আক্রান্ত তাদের সবাইকে প্রয়োজনে আপনি 2টো স্ক্যাবেক্স ক্রিম আনবেন, খুব বেশি দাম নয়, 40-50 টাকা দাম, এটি লাগাতে হবে। আর চুলকানো কমানোর জন্য অটোসিল নামে একটি সিরাপ পাওয়া যায়। এই অটোসিল সিরাপটা যদি স্কুল বন্ধ থাকে তাহলে 2 বেলা খাওয়ার পরে, আর যদি খোলা থাকে তাহলে শুধুমাত্র রাতে 2 চামচ। আচ্ছা, আশা করছি প্রিয় শ্রোতা বন্ধু রুবেল আপনি সমাধান পেয়েছেন। আমাদেরকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন, আমরা চলে যেতে চাই। মোহাম্মদ আনোয়ারুল হক, তিনি শুরুতে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন, চুলের গোড়া শক্ত করতে উপদেশমূলক আলোচনা শুনতে চাই। জি, একটু বলে দেন। জি, এ ব্যাপারে চর্মরোগের ডাক্তার হলে ভালো হতো। তারপরে আমি হালকাভাবে প্রাথমিক চিকিৎসা দিতে চাই। সেটা হলো ভিটামিন সি যুক্ত খাবার প্রচুর খেতে হবে। ভিটামিন সি, যেমন লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, আমলকির ভিতরে আছে, তারপরে আমড়ার ভিতরে আছে, তারপরে পেয়ারার ভিতরে আছে। তাহলে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এবং প্রয়োজনে ভিটামিন সি বাজারে তো অনেক পাওয়া যায়, ভিটামিন সিভিট নামেও পাওয়া যায়। এটি সকালে একটি, রাতে একটা, পুরো 1 মাস খেতে হবে। আর মাঝে মাঝে চুল যদি খুশকি থেকে থাকে তাহলে 1 লিটার পানিতে 1/2 চামচ বা তারও একটু কম স্যাভলন দিয়ে, এই স্যাভলন পানি দিয়ে অন্তত মাসে একবার মাথা ধুয়ে ফেলতে হবে।
এটাই পরামর্শ। জি, আনোয়ারুল হক, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এবারে আমাদেরকে কমেন্ট করেছেন ত্রিবেণী রানী দাস, সভানেত্রী, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। তিনি দেখছেন এবং শুনছেন, তার ভালো লাগছে, এটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। তিনিও আমাদেরকে দেখছেন সরাসরি ফেসবুকে, এজন্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন আকন্দ, তিনি লিখেছেন সাথে আছি, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাব, চণ্ডীপুর পীরগাছা, রংপুর থেকে। ধন্যবাদ আপনাকে। ASM মনিরুজ্জামান মনির খান, তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আনোয়ারুল হক, সাথে আছে, তালুক পলাশী, আদিতমারি, লালমনিরহাট থেকে। আপনাকে ধন্যবাদ। অসিত চক্রবর্তী, অনিক চরি, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে। আপনাকেও ধন্যবাদ। স্বপন কুমার বর্মন, তিনি লিখেছেন অনেক সুন্দর আয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। রাসেল মিয়া লিখেছেন গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। ধন্যবাদ আমাদেরকে দেখবার জন্য এবং শোনার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আজকের বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ফোন করতে পারেন। ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এবং যারা শুনছেন রেডিও সেট, আরেকবার জানিয়ে দেই, 01867667799 এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারেন। আমরা পরবর্তী কলারের কাছে চলে যাই। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। লালমনিরহাট থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে আমি প্রেসারের ওষুধ খাই। আপনার নামটা? নজরুল ইসলাম। জি, বদরুল ইসলাম। আমি প্রেসারের ওষুধ খাই, রাতের বেলা হচ্ছে অস্টান 50 আর সকালে হলো নেবিলল 2.5। এই কারণে আমার মনে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে, লেস হয়ে যাচ্ছে। আসলে এটার কি কোনো কারণ কিনা বা অন্য কোনো কারণ জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কারো কারো এই কম্বিনেশনটাতে কিন্তু প্রেশার একটু কমে যায়। তবে 90/60 এর ভিতরে যদি থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নাই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রেশার ওষুধ ডাবল ডোজে, সকালে একটি রাতে একটা, এভাবে থাকাটাই ভালো। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমি কিন্তু প্রায় 27 বছর ধরে প্রেশারের রোগী। তা আমিও এভাবে ওষুধ খেয়ে আছি এবং ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আছে। তো আপনার যে ডাক্তারের পরামর্শে খাচ্ছেন, সেই ডাক্তারের সাথে একটু কথা বললে ভালো হয়। তবে প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না, একদমই দুটোই বন্ধ করা যাবে না। আপাতত একটা ডোজ একদিন খেলেন না, তারপরের দিন প্রেশার দেখলেন কেমন হয়, এরকম করে আপনি দেখতে পারেন। এটি সব থেকে ভালো হয়। আর দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। আপনি যতই প্রেশারের ওষুধ খান, একটু দুষ্টুমি করি বলে বাড়িতে যদি কারোর সাথে ঝগড়া হয়, তাহলে কিন্তু প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, এরকম সমস্যা। আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। জি, কে বলছেন? শ্রোতা বন্ধু, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রংপুর আইডিয়াল মোড় থেকে বলছিলাম, নাসির। জি, আপনার প্রশ্ন বলুন। আমার স্যারের কাছে প্রশ্ন হলো, আমার বিগত কয়েক বছর থেকে আমার প্রসাবের নলটা দুই দিকে যাচ্ছে। জি, আমার প্রসাবটা আমার ক্লিয়ার আসছে না। প্রসাব করার পর আপনার না হলেও 10 মিনিট বসে টয়লেটে থাকা লাগে, তারপর প্রসাবটা ক্লিয়ার হয়। ক্লিয়ার হয় না, মনে হয় যে আটকে আছে। আপনার বয়স কত? আমার বয়স আসছে 25। কোনো ওষুধ খেয়েছিলেন? না, আমি এই পর্যন্ত কোনো ওষুধ খাই নাই। আরে একটু কম ছিল, এটা আমি কিছু মনে করি নাই। জি, কারণ রমজান মাস, এখন আমার একটু সমস্যা আছে, নামাজ পড়তে জি সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। যদি রংপুরে বলা হয় 2 নলে প্রস্রাব বের হয়, দুইটো ধারায় যদি বের হয়, তাহলে কিন্তু আমরা ডাক্তার দেখাতে বলি। আমাদের আপনার আইডিয়াল মোড় থেকে রংপুর মেডিকেল কলেজ 5 মিনিটও লাগবে না অটোতে। একটু রংপুর মেডিকেল কলেজে সার্জারি বহির্বিভাগে দেখিয়ে নেওয়াটা ভালো। আর যদি সমস্যা থাকে, তাহলে আপাতত আমি একটি চিকিৎসা আপনাকে দিতে চাই। 1 নম্বর হচ্ছে ট্যাবলেট মক্সিফ্লক্স 400 মিলিগ্রাম। এটি ওই মাঝরাতে খাওয়ার পরে একটি, এভাবে 7 দিনে 7টি। আর যদি ডায়াবেটিস না থাকে, 25 বছরে হওয়ার কথা নয়, আপনি এই প্রতি ইফতারির সময় অবশ্যই একটি খাওয়ার স্যালাইন খাবেন। এটাই চিকিৎসা। আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। জি, কে বলছেন? জি, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, শুনছি, একটু জোরে বলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলুন। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মমিনুর রহমান। জি, মমিনুর রহমান। অ্যালার্জির সমস্যা। আচ্ছা, ঠিক আছে।
কি কারণে অ্যালার্জি সেটা আবিষ্কার করাটা ভালো। যেমন ধরুন আপনি যদি সুতি কাপড় পরেন তাহলে অ্যালার্জি হবে না, সিনথেটিক বা টেট্রন পরলে কিন্তু অ্যালার্জি হয়। কারো কারো ভেলভেট কাপড়েও হয়, এমনকি আপনার বিছানার যে চাদর সেটিও কিন্তু সুতির হতে হবে, বালিশের কভার সুতির হতে হবে, তাহলে অ্যালার্জিটা কম হবে। আর ওষুধের ভিতরে আপনাকে একটি ওষুধই দিতে চাই, সেটা হলো ট্যাবলেট মাস্টেল, MASTEL। মাস্টেল এটি শুধুমাত্র রাতে খাওয়ার পর একটি, এভাবে 10 দিনে 10টি একটি ওষুধ। জি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। জি হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহাবুল ইসলাম, ময়নপুর মিঠাপুকুর, রংপুর থেকে। জি জি আপনার প্রশ্ন বলুন। স্যার আমার মানে 15-20 দিন থাকি সর্দি, স্যার ওখানে হালকা মাথা ব্যথা। সর্দি এবং হালকা মাথা ব্যথা। ট্যাবলেট খাচ্ছি প্যারাসিটামল আর রূপা খাচ্ছেন, তাতে কমছে না? কমছে না, কমতেছে না, একটু হালকা কমই আছে, আর মানে একেবারে কমছে না। জি ঠিক আছে, জি ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। জি আপনি যেগুলো খাচ্ছেন এগুলো তো ভালো ওষুধ, পাশাপাশি আমি আরেকটি ওষুধ আপনাকে একটু যোগ করে দিতে চাই, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল এইদিকে। ট্যাবলেট জিম্যাক্স, ZIMAX 500 মিলিগ্রাম, শুধুমাত্র রাতে একটি করে, 5 দিনে 5টি। আর রূপা আর যেটি খাচ্ছেন সে দুটো চলতে থাক। যে আমরা পরবর্তী কলারের কাছে যেতে চাই। যে কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আছেন ভালো? জি আল্লাহর রহমতে। নাম বলে প্রশ্ন। আমার নাম হলো আলহাজ আমদাদ হোসেন মিরবাগ বাড়ির সাথে। আমি চেম্বারে গেছিলাম, একবার দেখা করে আসছি। জি জি তাদের কাছে একটা নিবেদন করতে চাই যে আমার ওই যে কাশি হয় বুঝছেন, কাশিটা যদি আমি মল্টিনা পেন খাই, কিন্তু তাও কোনো কোনো সময় ভালো হয় না আর কি। একটা ভালো কোনো ওষুধ দেওয়া যাবে কি স্যার? জি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন। জি আপনার জন্য একটি সিরাপই দিতে চাই। এই সিরাপটির নাম হচ্ছে মিরাকফ, MIRAKOF। এই মিরাকফ সিরাপটি সেহরির সময় 2 চামচ, ইফতারির সময় 2 চামচ, মাঝরাতে 2 চামচ, এভাবে খাবার পর আপনি পরপর 2 ফাইল খাবেন, ইনশাল্লাহ এতেই কমে যাবে। আচ্ছা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী কলারের কাছে যেতে চাই। জি হ্যালো, কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আদাব। আদাব। যে কথা বলছিলাম, বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গসাহার বেতার শ্রোতা ক্লাব, রানীরগঞ্জ, চিরিগঞ্জ, দিনাজপুর থেকে। জি দাদা বলুন। আমি যে বিষয়টি স্যারের কাছে জানতে চাই, স্যার আমাকে জানেন যে আমার মানে ডায়াবেটিস আছে। তো আমি যে বিষয়টি স্যারের কাছে জানতে চাই যে অনেকেই বলে মিষ্টি খেলে নাকি ডায়াবেটিসের অনেক ক্ষতি হয়, আসলে এই কথাটি কতটুকু? এবং এমন আরো কিছু কিছু কথা বলে যে মাঝে মধ্যে নাকি মিষ্টি খেতে হয়। এই সম্পর্কে স্যার যদি আমাদের একটু অবহিত করেন যে কি কারণে মিষ্টি খেতে হয় আর কি সমস্যার সৃষ্টি হয় মিষ্টি খেলে, এই সম্পর্কে আমি একটু স্যারের কাছে জানতে চাই। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। খুব ভালো প্রশ্ন। এখানে দুটো ক্যাটাগরি। একটি হচ্ছে যে আমি সারাদিন চেয়ারে বসে কাজ করি, এক্ষেত্রে মিষ্টির 4 ভাগের 1 ভাগও খাওয়া যায় তাহলেও সেটা খারাপ। আর যিনি সারাদিন মাটি কাটেন, শারীরিক পরিশ্রম হন, তারা যদি ডায়াবেটিক থাকে, তিনি যদি হালকা মানে অনেক দিন পর খেলেন, একটি ছোট্ট মিষ্টি খেলেন, অথবা আজকাল কিন্তু ওই খুবই চিনি কম দেওয়া মিষ্টি পাওয়া যায়, যেটাকে সানার সন্দেশ বলা হয়। এছাড়া সেনাবাহিনীর ভিতরেও ওই 25B ইউনিট বলে, সেখানেও কিন্তু যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু চিনি অনেক কম থাকে, আমি কিনি মাঝে মাঝে। তো এটা এই ব্যাপারটা যে তারপরও আমি বলবো যেমন রমজান মাসে ডায়াবেটিস আছে, ইফতারির সময় সবাই সুজি সেমাই পায়েস চিনিযুক্ত চা খাচ্ছে, ডায়াবেটিস থাকলে না খাওয়াই ভালো। দাদা আপনারা যদি অনেক সময় ইফতারির দাওয়াত অনেকে দিবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই চিনিযুক্ত খাবারগুলো, সুজি সেমাই পায়েস, এগুলো বর্জন করবেন, এবং প্রয়োজনে 0 ক্যাল যে ট্যাবলেট বা প্যাকেট পাওয়া যায় যেটাকে সাসেট বলা হয়, এগুলো গুলিয়ে দিয়ে খেতে পারেন। আমি নিজেও ডায়াবেটিসের রোগী, আমি কিন্তু আজকে ইফতার করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি ভালো রাখেন, তাহলে কিন্তু আমি যদি চিনি কোনো ক্রমে খাবো না, এবং এই 0 ক্যাল এই সাসেট বা প্যাকেটটা অনেক গুলিয়ে দিয়ে খাবো। তার মানে আমাদের বিশ্বনাথ দাস বিশু দাদার যেটা প্রশ্ন সেটা হলো চিনি আসলেই এটা ডায়াবেটিকের ক্ষতি করে? অবশ্যই ক্ষতি করে, অবশ্যই ক্ষতি করে। যদি আরো বেশি ক্ষতি যিনি শারীরিক পরিশ্রম করেন না, ডায়াবেটিসের রোগী। আমাদের হাতে খুবই সময় অল্প, আর কয়েকটা কল নিতে পারবো। জি কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলফামারী থেকে রায়হান বলতেছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওই 4 আগস্ট আন্দোলনে আমি আহত হই। জি জি। আহত পর আমার ওই ডান পাটা অকেজ হয়ে যায় আর কি, পায়ের আঙুলগুলো মানে কাজ করে না আর কি, বাঁকা হয়ে যায়। জি। তো নীলফামারী থেকে রংপুরে দেখাচ্ছে, রংপুরে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ, তারপরেও এখনো ওই ব্যথা আছে। MRI করছি, পরীক্ষা অনেক করছি। জি জি, ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কি হ্যাঁ আপনি পরামর্শ শুনুন। জি, আমাদের সময় কম, যে এক্ষেত্রে একজন ওখানে অর্থোপেডিক ডাক্তার যদি থেকে থাকে তাহলে তার পরামর্শে থাকুন, আর যদি না থাকে তাহলে রংপুর থেকে আমি যতদূর জানি যে শুক্রবারে অর্থোপেডিকের ডাক্তার নীলফামারীতে যায়, তার চিকিৎসাধীনে থাকুন। আর এক্ষেত্রে আমি বলবো যে যদি ডাক্তার সাহেব ওখানে স্যাক দিতে বলেন বা এরকম কতগুলো স্পেশাল ব্যায়াম আছে সেটি দিতে বলেন, ফিজিওথেরাপি দিতে বলেন, তারপরে আজকাল মেশিনেও ফিজিওথেরাপি দেওয়া হয়, এগুলো কিন্তু ভীষণভাবে কার্যকর, ওষুধের থেকেও ফিজিওথেরাপিগুলো বেশি কার্যকর। তো এই ব্যাপারটি আপনি একটু চিন্তা করতে পারেন নিকটস্থ অর্থোপেডিকের ডাক্তারকে দেখিয়ে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে খুবই সময় অল্প, মাঝখানে যারা আমাদেরকে কমেন্ট করেছেন একটু দুই একটা কমেন্ট পড়ে নিতে চাই। রশিদুল আলম, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন গত 24শে ফেব্রুয়ারি ওনার ছেলেকে বিড়ালে কামড়িয়েছিল, তিনি সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন কিন্তু ভ্যাকসিনটা পাননি, দুঃখ প্রকাশ করেছেন। এখানে কিনে দিতে হবে ভ্যাকসিন, ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে, না পাওয়া গেলে কিনে দিতে হবে। আরও অনেকে দিয়েছেন, কমেন্ট করেছেন, সময়ের অভাবে আমরা পড়তে পারছি না, আমরা দুই একটি কল নিতে চাই। জি, আমার মনে হয় সময় আমরা মনে হয় একটা কল নিতে পারবো। জি, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রবিউল, রংপুর থেকে বলতেছি। জি জি, বলুন। ওই যে আমার হাতে গুলো এখন হাতে ইয়ের মধ্যে হচ্ছে, মানে ঘামাজির মতো, তাই এখন খায়ের মধ্যে হচ্ছে, ঘামাচির মতো হচ্ছে। রংপুরে গেছিলাম মেডিকেলে। জি জি। তোমরা তো দেখলাম, তা খাঙ্গি সংকিরণ গেছিলাম, তার আগের বার ফসল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনুন, পরামর্শ দিচ্ছি। জি, আপনাকে একটি ওষুধই দেবো, সেটি হচ্ছে ডেজলর 5 মিলিগ্রাম, এটি রাতে একটি করে পুরো 1 মাস খাবেন। প্রিয় শ্রোতা, আমাদের হাতের সময় শেষ। আমাদের সাথে এতক্ষণ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ডাক্তার মোহাম্মদ নওশাদুজ্জামান খান হীরা, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা, আবারও আগামী রবিবার এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবেন, সে প্রত্যাশা আজকের মতো আপনার স্বাস্থ্য অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান এখানে শেষ হলো। জবাবদানে ডক্টর নওশাদুজ্জামান খান হীরা, উপস্থাপনায় মোহাম্মদ